আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় কলিজার বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন বন্ধুরা, বিড়ালের সাথে আপনি যত ভালো ব্যবহার করবেন, বিড়ালকে আপনি যত ভালোবাসা দিবেন, বিড়ালও ঠিক আপনাকে ততটাই ভালোবাসা কিন্তু ফেরত দেবে। বিড়াল কিন্তু কখনোই আপনার ভালোবাসার সাথে বেইমানি করবে না। আর বিড়ালকে কখনোই আপনারা কষ্ট দিবেন না, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব পছন্দ করতেন এবং তিনি নিজেও বিড়াল পুষতেন। তাই বিড়ালকে কখনোই কষ্ট দিবেন না। আমরা অনেকেই অনেক সময় এমন করে থাকি যে বিড়ালে যখন ঘরের ভিতরে 4-5টা বাচ্চা দেয়, তখন সেই বাচ্চাগুলোকে ছোট অবস্থায় আমরা অন্য কোথাও ফেলে দিয়ে আসি। এই কাজটা কখনো করবেন না। একবার ভেবে দেখুন তো, আপনার ছোট্ট সোনামণিকে যদি এভাবে কেউ ফেলে দিত, তাহলে আপনার কেমন লাগতো? আপনি যে বিড়ালের বাচ্চাগুলোকে ফেলে দিলেন, ওই বিড়ালটিও ঠিক ওরকমই কষ্ট পেল, কারণ এগুলো তার সন্তান। আপনার কাছে কষ্ট না লাগলেও বিড়াল কিন্তু অনেক কষ্ট পেল। আর বিড়াল হচ্ছে একটি অবলা প্রাণী। বিড়ালের এই অভিশাপ কিন্তু মহান রবের দরবারে পৌঁছিয়ে যাবে। তাই এই কাজটি কেউ ভুলেও করবেন না। বিড়ালকে আদর করুন, বিড়ালকে যত্ন করুন। পারলে ঘরে একটি বিড়াল পুষুন। ঘরে বিড়াল থাকলে ভালো হয়, তাই একটি বিড়াল পোষার চেষ্টা করবেন। বিড়ালকে কখনোই কষ্ট দিবেন না, তাকে ভালো থাকার জায়গা দিবেন, ভালো খাবার দিবেন। দেখবেন সে আপনার কোনো ক্ষতি করবে না, সে কোনো ক্ষতি করবে না, বরঞ্চ সে আপনার এমন বন্ধু হয়ে যাবে, আপনার এমন বিশ্বস্ত একজন বন্ধু হয়ে যাবে। সে কিন্তু যা তাকে করতে বলবেন সে তাই করবে। আপনি তাকে যেটা অভ্যাস করাবেন সে সেটাই করবে। তাই বিড়ালকে সবাই ভালোবাসবেন, বিড়ালকে কেউ কষ্ট দিবেন না। এভাবে বিড়ালের ছানাগুলোকে কেউ রাস্তাঘাটে জঙ্গলে ফেলে দিবেন না, তাহলে এই বাচ্চাগুলো কিন্তু অন্য পশু পাখির ছোবলে পড়ে যাবে। এতে কিন্তু আপনার অনেক গুনাহ হবে। দয়া করে এই কাজটি থেকে আমরা সকলেই বিরত থাকব। বিড়াল পোষা সুন্নাত, তাই প্রত্যেকেই চেষ্টা করবেন একটি বিড়াল ঘরে পোষার জন্য। বিড়াল পুষলে আপনার কোনো ক্ষতি নেই। বিড়াল কিন্তু আপনার উচ্ছিষ্ট খাবার খেয়েই বেঁচে থাকবে। আপনি যে মাছগুলো খাবেন সেখান থেকে তাকে কাঁটাগুলো দিবেন, সে কাঁটাগুলো সে খেয়ে নেবে। আপনি যে গোশ খাবেন সেই গোশের হাড্ডিগুলো তাকে দিবেন, সেই হাড্ডিগুলো সে সুন্দরভাবে খেয়ে নেবে। এখানে বিড়াল পুষতে কিন্তু আপনার বাড়তি কোনো খরচও হচ্ছে না, বাড়তি কোনো কষ্টও হচ্ছে না। তাই দয়া করে বিড়াল পুষুন, বিড়ালকে কেউ কষ্ট দিবেন না। দেখুন এই বিড়াল ছানাটি কত সুন্দর দেখা যাচ্ছে। এই বিড়ালটি কিন্তু জঙ্গল থেকে আমাদের বাসায় এসেছে, তাকে একটু আদর দিয়েছি, তাকে যত্ন করেছি, কত সুন্দর চেহারাটা ফিরে গিয়েছে। এর আগে যখন প্রথম তাকে পেয়েছিলাম তখন কিন্তু একেবারে বাজে অবস্থায় ছিল। আর যখন তাকে গোসল করানো হলো, গোসল করানোর পরেই কিন্তু তার শরীরের কালারটা একেবারে পরিবর্তন হয়ে গেল। 2-3 দিন যখন সে আদর সোহাগ পেল, ভালো ভালো খাবার পেল, তখন কিন্তু তার সব কিছুই পরিবর্তন হয়ে গেল। আর সে কিন্তু এখন এমন বন্ধুর মতন হয়ে গেছে, আমাদের পাশে পাশেই সে সবসময় থাকে, এখান থেকে সে কোথাও যেতে চায় না। তাই সবাই দয়া করে বিড়াল পুষবেন, বিড়ালকে কেউই কষ্ট দিবেন না। পুরো ভিডিওটা আপনারা দেখুন। বিড়াল বাচ্চাটি কত সুন্দর, অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।